দুই বাংলার জনপ্রিয় নায়ক, ঢালিউডের নাম্বার 1 হিরো, দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং খান শাকিব খান। মঞ্চে আসছে হিরো দ্য সুপারস্টার কিং খান শাকিব খান। আবার আতাকান্দি রেখেছে। আসসালামু আলাইকুম। আজকে খুব আমার জন্য এবং আমার এই চলচ্চিত্রের, এই আগুন চলচ্চিত্রের প্রত্যেকটি প্রযোজক, পরিচালক এবং প্রত্যেকটি আগুন চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষের জন্য খুব আনন্দের একটা মুহূর্ত। বিকজ এই চলচ্চিত্রটির, এই সিনেমাটির আজকে শুভ মহরত হতে যাচ্ছে। আবার অনেক বছর হয়ে গেল এই চলচ্চিত্রে, অনেক সিনেমার মহরতে গেছে, কিছুদিন আগেও গেছে, নিজের প্রযোজনা সংস্থার মহরত করেছে। বাট আজকে আমি খুব এক্সাইটেড, আমি নট অনলি আজকে, আমি সেই দিন থেকে এক্সাইটেড যেদিন আমি শুনেছি যে এই চলচ্চিত্রের শুভ মহরতের প্রধান অতিথি হয়ে আসছেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি শুধু একজন সফল মন্ত্রী নন, যিনি শুধু একজন সফল রাজনীতিবিদই নন, বাংলাদেশের সমস্ত মনের মানুষ। বাংলাদেশের সমস্ত মনের মানুষ। আসলে মানুষ যখন একটা প্রবলেমে পড়ে, মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন কোনো প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যায়, তখনই বোঝা যায় যে আসলে মানুষটার জন্য অন্য মানুষের কেমন মায়া, কেমন টান। আমি দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিভাবে তার জন্য দোয়া করেছেন তিনি যখন অসুস্থ ছিলেন। তার সুস্থতা কামনা করে প্রত্যেকটি মসজিদে, তার সুস্থতা কামনা করে প্রত্যেকটি ঘরে দোয়া হয়েছে যে আল্লাহ যেন এই মানুষটিকে সবার মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। আমি নিজেও তার একজন ফ্যান, তার কথার ফ্যান। এত চমৎকার করে তিনি কথা বলেন, আমি নাম না বললেও আপনারা সকলেই জানেন আমি কার কথা বলছি। প্রাণের মানুষ, সেই সফল মন্ত্রী, সেই যারা ওবায়দুল কাদের স্যারের, স্যার এখন তো চলচ্চিত্রেরও মানুষ। বিকজ স্যারের নামে একটি চলচ্চিত্র অলরেডি কিন্তু শুটিং পিরিয়ডে, শুটিং চলছে, কিছুদিনের মধ্যেই আমরা সেটা বড় স্ক্রিনে দেখতে পাবো। আজকে আমরা খুব এক্সাইটেড। আমি যেমন এক্সাইটেড, আমি জানি যে আমার সামনে যারা বসে আছে চলচ্চিত্রের মানুষরা এবং এই মঞ্চে যারা বসে আছে চলচ্চিত্রের প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে, এবং খুব এক্সাইটমেন্টলি অপেক্ষা করছে স্যার কখন কথা বলবেন। এবং আরেকটা জায়গা থেকে সকলের এক্সাইটমেন্ট, আরেকটা জায়গা থেকে আমার এক্সাইটমেন্ট, বিকজ একজন সফল মন্ত্রী হিসেবে তিনি যে মন্ত্রণালয়ে গেছেন সেখানে সফলতার ছোঁয়া কিন্তু দিয়েই এসেছেন, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে। আজকে যখন তার পা এখানে পড়েছে, আমার বিশ্বাস যে চলচ্চিত্রেরও সেই যুগের কথা আমরা ভাবছি যে যেখানে আমরা যেতে চাই, যেখানে যাওয়ার স্বপ্ন আমরা দেখছি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সেই জায়গায় সেই পথটা আমাদের আরো অনেক মসৃণ হবে এবং আরো সুন্দর হবে, এটাই বিশ্বাস করছি। বিকজ এমনই ব্যক্তিত্বের আজকে আমাদের চলচ্চিত্রের শুভমনে দোয়া করতে এসেছে। এবং আরো এখানে আছেন আমাদের চলচ্চিত্রের মন্ত্রী, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, তথ্য প্রতিমন্ত্রী মহোদয়। কিছুদিন আগেও একটি এই দেশ বাংলা মাল্টিমিডিয়ার আরেকটি মহরত, আরেক শুভেচ্ছা জানিয়ে গেছেন। যে ছবিটির নাম ছিল মনের মতো মানুষ পাইলাম না, এবং যে ছবিটি এবং আমার বিশ্বাস যে একটি ভালো সিনেমা শুধু ভালো ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি ভালো সিনেমা যেমন ভালো ব্যবসাও দেয়, একটা সেম টাইম একটা ভালো সিনেমা রাষ্ট্রীয় অনেক সম্মানও বয়ে নিয়ে আসে। এবং এই পর্যন্ত সিনেমাটি যারাই দেখেছেন, যারাই যেখানে দেখছেন, মিউজিক সম্মানও বয়ে আনবে, আমাদের জন্য অনেক সম্মান বয়ে আনবে। সো আমি আর তেমন কিছু বলতে চাই না।
আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা সব অনেকেই হচ্ছে চলচ্চিত্রের মানুষরা অনেকেই কিন্তু সবসময় বলে থাকি, ইদানিং হয়তো একটু কমেছে, বাট মানে বলে থাকি, অনেকেই বলে থাকি যে এখন খুব দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের এটা নেই, আমাদের ওটা নেই, আমাদের সেটা নেই। বাট আমি খুব আশাবাদী একজন মানুষ, একজন মহান মানুষ। আমরা দেখছি যে গত ঈদে আমার একটা ছবি মুক্তি পেয়েছিল, পাসওয়ার্ড। আমার পার্টনার এখানে বসেই আছে, নিকল ভাই। তো সেই ছবিটি ব্যবসায়িক ভাবে এবং সেই ছবিটি আমাদের চলচ্চিত্র অঙ্গনে কেমন সবার মধ্যে কেমন নাড়া দিয়েছে সেটা আমরা সকলেই জানি। এবং সেই সময় থেকে স্টার্ট করে এখন পর্যন্ত কিন্তু স্টার্ট হয়েছে এরকম যে চলচ্চিত্র বানাই, চলচ্চিত্র বানাই, চলচ্চিত্রের দিন শেষ হয়ে যায়নি, চলচ্চিত্রের বিজনেসও শেষ হয়ে যায়নি, এখনো চলচ্চিত্রের ব্যবসা করা যায়। আমরা এখানে বসে থেকেও চলচ্চিত্র ইন্টারন্যাশনাল মানের চলচ্চিত্র বানাতে পারি, সেই মেধাও আমাদের এখানে আছে। তো আমি আশাবাদী যে সেই দিন আর বেশি দেরি নয়। যেমন কিছুদিন আগে দেশ বাংলা মাল্টিমিডিয়া একটি মহরত করেছেন, সুন্দর একটি মহরত করেছেন, আজকে আর একটি বড় সিনেমা মহরত করছেন। আজকে ওবায়দুল কাদের স্যারের মতো একজন ব্যক্তিত্ব আজকে শুভ মহরতে এসেছেন। দ্যাট মিনস চলচ্চিত্রের কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। সেই দিন আমরা অচিরেই দেখতে পাবো, সেই দিন আমরা এখানে বাংলাদেশে বসে শুধু বাংলাদেশের সিনেমা হলেরই খবর নেবো না, বাংলাদেশে বসে আমরা ইন্টারন্যাশনাল যত হলে রিলিজ হচ্ছে সেই সিনেমা হলগুলোর খবর নেবো যে ইন্টারন্যাশনালি আমাদের ছবি কতটা বড় ব্যবসা করছে, ইন্টারন্যাশনালি আমাদের ছবিতে আমরা কতটা সম্মান অর্জন করছি, ইন্টারন্যাশনালি আমরা আমাদের দেশকে, আমাদের কৃষ্টি কালচারকে কতটা প্রেজেন্ট করছি। সেই দিনও আর বেশি দেরি নয়। আমি তেমন কিছু বলতে চাই না। আজকে দেশ এই প্রয়োজনা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন সম্রাট ভাই, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং তার প্রতি অনেক অনেক শুভকামনা। চলচ্চিত্রের এই সময় এসে তিনি একের পর এক সিনেমা বানিয়ে যাচ্ছেন এবং বড় বড় বাজেটের সিনেমা বানাচ্ছেন এবং ভালো ভালো সিনেমা বানানোর উদ্যোগ দিচ্ছেন। এবং এই ছবির যিনি প্রযোজক আছেন, আরেকজন প্রযোজক যিনি আছেন আমার ভাই, এই ছবির পরিচালক যিনি আছেন বদিউল কবুল সাহেব, আপনারা সকলেই জানেন তার সাথে আমার একটা সুন্দর একটা কেমিস্ট্রি আছে। আমাদের অনেক ছবি ব্যবসা সফল হয়েছে, অনেক ছবি আসলে আমার ক্যারিয়ারে মাইল ফলো হয়ে থাকবে, এমন ছবিও আছে। এই ছবিতে আরো যিনি যুক্ত হয়েছেন, নিউ গ্ল্যামার, নিউ সেন্সেশন, এবং ইতিমধ্যেই আর তার পরিচয় করে দেওয়ার কিছু নেই। এত এত সুন্দরী প্রতিযোগিতায় এতবার চ্যাম্পিয়ন হয়েছে, তো তেমন একজন সুন্দরী আছেন। তো ইনশাল্লাহ এই ছবিও ইনশাল্লাহ এই ছবির সফলতার মধ্যে এই ছবি অনেক দূর ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক দূর এগিয়ে যাক, সেই দূর আপনারা করবেন। সবশেষে আমি শুধু এটুকু বলতে চাই, আমি এখনো খুব এক্সাইটেড এবং আপনারাও আমি জানি খুব এক্সাইটেড। দ্যাটস ওয়াই সবাই আমরা স্যারের মুখ থেকে কথা শুনতে চাই আমাদের তথ্য প্রতিমন্ত্রীর মুখ থেকে। ধন্যবাদ সবাই।